1943 bisibo korpo bakaste amsayo te lambai bani kedema bisiniya gulo hairo hai 2024 bisibo jotone shlai kotor terabango klaikha amsini lokorok te lamabai korpo bakaste korpo ar develop bai khawsa cheraga te puangbor erisi blesni kabangkok thayara jotone shai kabangkok te lamani mangpli kasefika moigadeng thaigadeng mai khoboi pukhuri pungui a yokmoni te mane khnirok nokni mane khnirok kostok bebari aboto sausi sabailia tuan subjaka chelagang amsiyo ti lomani abotesha haino hai sikangne hai kaham kerengke lokorok bania klajani eba buthai thaidani hinke bisi neji eba 20 year fono nagi mano obahai jorao sitabok chelagang amsiyo manirok khokjagai tongo চালাঙের বন্যা পরিস্থিতি সম্পর্কে বলতে গেলে চালাঙের 95% এরিয়াই জলের তলে। এর মধ্যে চালাঙের বাজার তো মিনিমাম 8-10 জল, আমার দোকানে মিনিমাম 28 জল, আর মোটামুটি বাকি সব দোকানে বাজার সম্পূর্ণই ধ্বংস হয়ে গেছে। মানে ইভেন 20 বছরও চালাগাং মানে আগের জায়গায় আইতে পারতো না। আর চালাঙের ম্যাক্সিমাম তো গরিব বংশের লোক, ঘর বাড়ি ম্যাক্সিমাম গুদামঘর সবই পড়ে গেছে, প্রত্যেকটা বাড়ি ঘরেরই। মোটামুটি শিবির তো ফুলফিল শিবির। আমি এটাই আবেদন রাখবো যারা ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সবাই যাতে আমাদের ব্যবসায়ীদেরকে সাহায্য করে, পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ এবং গ্রামবাসীরা ঘর ছাড়া বাড়ি ছাড়া গবাদি পশুগুলোর মৃত্যু সব দিকটা যাতে সরকার পদক্ষেপ নেয় সেটাই আমি আশা রাখি। আর প্রত্যেকটা যারা মাইক্রো ফাইন্যান্স বাইরা আছে, যারা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো আছে চালাগাং, প্রত্যেকটা লোক মাইক্রো ফাইন্যান্স কোম্পানির উপরে ডিপেন্ডেড। প্রত্যেকটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কাছে আমি জোরহাতে অনুরোধ করব তারা যাতে মানুষদেরকে প্রেশার না দেয়। হয়তোবা প্রেশার দিলে অনেক লোক হয়তোবা আত্মহত্যার পথ বেছে নিতে পারে। আর প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি, যাদের ইন্স্যুরেন্স তো নেই চালাগাং, প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে বলবো উপর মহল থেকে সরকার তরফ থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এখন অবধি প্রশাসন তরফ থেকে বলতে গেলে সরকারি খাদ্য দপ্তর থেকে অনেক 10 কেজি করে চাল দিয়েছে রেশন সুগের, তাও ফ্রি না। আগামী মাসে যারা রেশন পাবে সেই থেকে 10 কেজি কাটিং করা হবে। আর অনেক সংস্থা এসে চাল ডাল খাবার দিচ্ছে, জল পানি জল দিচ্ছে, প্রয়োজনের তুলনায় তেমন বেশি না। বিধায়ক আমাদের কাছে আসেনি এবং করভুক্ত বিধায়ক তাও নেই বলেই চলে। এখন অবধি অন্তত আমার কাছে কেউ আসেনি এখন অবধি। চালাং এলাকায় প্রশাসনের লোক এসেছে, বিডিও এসেছিল, তারপরে এসডিএম এসেছে, তারা যথেষ্ট হেল্প করছে। সামগ্রী যেগুলো শিবির হয়েছে সেখানে দিচ্ছে। আর শিবিরে তো সবাই যায়নি, কত পার্সেন্ট শিবিরে গিয়েছে। শিবির ছাড়াও তো অন্যান্য বাড়ি ঘরে আশ্রয় নিয়েছে। যেমন আমার দোতলায় অন্তত 15-20 জন এসেছে, তাদের বাড়িঘর যাওয়া হয়নি। ওই সেগুলো তো শিবিরে যাওয়া হয়নি। ওইগুলো আমাদের 4টা বাড়ি আমরা শিবিরে যাইনি। আমরা তো জলের তলে ছিলাম, উপরে 2 তলায় ছিলাম, নিচের তলায় জল, তাও বয়ে আবার চলে গিয়েছি সবাই, কিন্তু শিবিরে তো যায়নি। তো সেরকম বাড়িঘরগুলোকে কোনো হেল্পের আওতায় আসেনি এখনো। আপনার এদিকে উঁচে খালি 5-7টা বাড়ি আছে, আর সব এদিকে সব ডুবে গেছে। 26টা না 27টা উঠছে মাত্র, কিছু বাজার না কল্পনা করছে না কেউ এইবার যে এত উঠবে। 83 বাংলায় দূর উঠছে না, কিচ্ছু আজকাতে দিত না বলে কিচ্ছু নাই। আমরা 1 মুঠ চাল জায়গা এডিও নাই, ধান সিদ্ধ ধান সব ফসা গন্ধ পাই। 4-5 দিন জলে নিছে আমরা। ধানই আসছিল 8-9 মন, চাইল আনছি এদিন চুরাইয়া 2 বস্তা সব। আরো বাড়িতে আসছিল না কেউ, আমরা মহিলারও ওই ফোলারলে আগরতলা অ্যাক্সিডেন্ট করছিল বাইক, আমি একলা বাড়িতে ওই সরাইতে আমারই। হ্যাঁ, এমনি কৃষি কাজ করি। আপনার জমিন আছে? জমিন আছে, ডাবাস কানের উপরে গেছে গা লাগাইছিলেন। আপনার ওই সিনের দান দিয়ে একবারে মানে ফ্যাডে থুর
কিছু ওই নাই। এটা তো শেষ আমার এডি নার্সারি এনে প্রায় আমার 50,000 টাকার উপরে ছাড়া ইয়ে ছাড়া গভর্নমেন্টে নেই এডি তুতের। তুতে ছাড়া হ্যাঁ এর তো অর্ডার দিছিল তুলতাম 21,000, ওই মাত্র 1,500-এর মতো তুললে এনে রাখছি আর তুলতাচ্ছি না। এখন ওই তো 1,500-এর মতো এনে তুললে রাখছি আর উড়ে যাচ্ছি না। যেটা তুলে রাখছেন ফ্যাকের তলে ভরে গেছে এখন একদম পুরো জমিন একদম সব শেষ, বৃষ্টি পর্যন্ত নাই এখন। আমার মাসকল ওই 10 কেজির উপরে এই বীজ, নানান রকমের বীজ সব জল উঠে গেছে। বাড়িতে তো এখনো আমরা মনে করেন মাটোয়াল টাটোয়াল ফিরে গেছে, যেটি ড্যাগ ডুগ মানে ফলান লগে বাইরিয়া গেছে, গাছের কাছে আটকাইছে, এটি প্রায়ই লয়ে গেছে। চৌরাইছিল আয়া নৌকা দিয়া দিয়া লইয়া যায়। এই বন্যার টাইম টাইমে বাড়ি ঘরে তখন মনে হয় 7-8 জল, তারপরেও আইয়া লইয়া যায়। এসে হেরা নৌকা দিয়ে দিয়ে আইয়া লইয়া যায়। আপনারা এইদিকে গেছি গা, এইদিকে কোনো জায়গা নাই, ওই এদিকে 5-6টা বাড়ি আছে, এইসব বাড়ি থেকে থেকে এদিকে আনসারতে আসে না, শুধু বাড়িঘরটি কালকে আইয়া ইয়ার দিকে গেছে তহসিলের তারা আর ওই ভিডিও মনে হয় আসলো। হ্যাঁ মিনিমাম না হইলো 2-3 লাখ টাকা না হইলো জমিন টমি বাদ। ওই ঘরে আমার এই শুধু সরকারি সম্পদে আছে তুত বাগানের না হইলো এরকম 50,000 টাকার জিনিস সব লইয়া গেছে গা। ওই তুতের ডালা বরসটা গাছের সুতে সব লইয়া গেছে। তো এই অফিসার আইছে না তারা, দেখতে পাইছে না এখন না তারা আইলে আর আমার কি থাকবে, আমার নিজের সম্পদে গেছে গা, দানও পাইতেন না। 50 কানি হয় একেবারে আধা কানি দানও নাই। সবাই দাম মাত্র হয়ে আইতাছিল এই তো কেউ থুর হয়েছে, কেউ থুরের ভাব হয়েছে। লোন লইছি না আমরা, ট্রাক্টার বাকি থাকে, ওই দানাইলে দিয়ে দিই। আপনারা ট্রাক্টারে প্রায় 7,000 টাকা দেয় না, 2,000 টাকা খালি দিছি। আপনার নাম আনন্দ দাস, এলাকাটার নাম কি? সুভাষ কলোনি।